আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের হুগলি নদীর উভয় তীরে পাট শিল্পগুলো গড়ে ওঠার কারণ। আমরা জানি পশ্চিমবঙ্গের হুগলি নদীর উভয় তীরে অনেকগুলো পাট শিল্প গড়ে উঠেছে। এই পাট শিল্পগুলো গড়ে ওঠার অনুকূল কারণগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, চলো আমরা কারণগুলো এখন জেনে নেব। পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ শিল্প হলো পাট শিল্প। 1855 সালে হুগলির রিষড়ায় প্রথম পাটকল স্থাপিত হয়। তবে বিভিন্ন অনুকূল কারণে এ রাজ্যে পাট শিল্পের উন্নতি লাভ করেছে। আমরা জানি যে পশ্চিমবঙ্গ রাজ্যের একটা গুরুত্বপূর্ণ শিল্প হলো পাট শিল্প, এবং এই রাজ্যে প্রথম পাট শিল্প গড়ে উঠেছিল 1855 সালে হুগলি জেলার রিষড়ায়। হুগলির রিষড়াতেই প্রথম পাটকল গড়ে উঠেছিল। এটা শুধু এই রাজ্যেই নয়, এটা গোটা ভারতের মধ্যে প্রথম পাটকল ছিল হুগলি জেলার রিষড়ায়। এবার এই পশ্চিমবঙ্গের হুগলি নদীর উভয় তীরে পাট শিল্পগুলো গড়ে উঠেছে অনেকগুলো অনুকূল কারণের জন্য। সেই কারণগুলো এখন আমরা জেনে নেব। তার আগে শুধু আমরা একটা কথা জেনে নেব যে ভারতের মোট 110টি পাটকলের মধ্যে 77টি কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের হুগলি নদীর উভয় তীরে। তাহলে পাট শিল্পগুলির গড়ে ওঠার বিভিন্ন অনুকূল কারণগুলো এখন আমরা জেনে নিচ্ছি। 1 নম্বর যে কারণটি, সেটি হলো কাঁচা পাট। পাট শিল্পের প্রধান কাঁচামাল হলো কাঁচা পাট। বর্তমানে এ রাজ্যে প্রচুর পাট চাষ হয়। উৎপাদিত এই পাট শিল্পগুলিতে কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয়। তাহলে আমরা জানি যে পাট শিল্প পরিচালনার জন্য প্রধান যে কাঁচামালটি প্রয়োজন সেটি হলো কাঁচা পাট। আর পশ্চিমবঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে পাট চাষ করা হয়। সুতরাং পাট শিল্পের কাঁচা পাট সংগ্রহ করতে কোনো অসুবিধাই হওয়ার কথা নয়। এটি একটি অনুকূল কারণ। দ্বিতীয় যে কারণ সেটি হলো কলকাতা বন্দর। পাট শিল্পে কলকাতা বন্দরের গুরুত্ব অপরিসীম। পাট শিল্পগুলিতে উৎপাদিত শিল্পজাত সামগ্রী কলকাতা বন্দর দিয়ে রপ্তানি করা হয়। পাট শিল্পে যে সমস্ত দ্রব্যগুলি উৎপাদন করা হয় সেগুলো কলকাতা বন্দরের মাধ্যমেই কিন্তু রপ্তানির জন্য বিভিন্ন স্থানে পাঠানো হয়। এবং হুগলি নদীর উভয় তীরে যে পাট শিল্পগুলো গড়ে উঠেছে তার কয়েক কিলোমিটার দূরে রয়েছে কলকাতা বন্দর। কাজেই আমদানি রপ্তানির ক্ষেত্রে কলকাতা বন্দরের মাধ্যমে যাওয়া আসার এই যে সুবিধাটি রয়েছে, এর জন্যেই কিন্তু পাট শিল্পগুলো গড়ে উঠতে পেরেছে। তৃতীয় যে কারণটি, শক্তি সম্পদ ও বিদ্যুৎ। পাট শিল্পে শক্তি ও বিদ্যুতের যোগান আসে পশ্চিমবঙ্গের বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির নাম হলো ফরাক্কা, সাঁওতালডি, ব্যান্ডেল, দুর্গাপুর, বজবজ ইত্যাদি। তাহলে পাট শিল্প চালানোর জন্য প্রয়োজন শক্তি সম্পদ, বিদ্যুৎ। এই শক্তি সম্পদগুলো সংগ্রহ করার জন্যই রয়েছে নিকটবর্তী বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র। তাদের নামটা তোমরা দেখতেই পাচ্ছ। এই সকল তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি থেকে প্রয়োজনীয় তাপ সহজেই পাওয়া যায়, যার জন্যে কিন্তু এই পাট শিল্পগুলোর শক্তির সম্পদের চাহিদা পূরণ করা সম্ভব হয়েছে বলেই কিন্তু পাট শিল্পটি গড়ে উঠতে পেরেছে। 4 নম্বর যে কারণ বা অনুকূল কারণ বা সুবিধা যাই বলি, সেটি হলো পরিবহন ব্যবস্থা। পশ্চিমবঙ্গের জলপথ, সড়কপথ ও রেলপথ ব্যবস্থা অত্যন্ত উন্নত। গঙ্গা নদী জলপথের প্রধান মাধ্যম। এই নদীর দুপাশে রয়েছে বিস্তৃত সড়ক ও রেলপথ, যা পাট শিল্পগুলির পরিবহনের প্রধান মাধ্যম হিসেবে ভূমিকা পালন করে চলেছে। ফলে কাঁচামালের আমদানি ও উৎপন্ন দ্রব্যের রপ্তানি এবং শ্রমিকদের যাতায়াতের অসুবিধা হয় না। পরিবহন ব্যবস্থা একটি শিল্প গড়ে ওঠার জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় একটি উপাদান বলা যায়। কেননা পরিবহন ব্যবস্থা উন্নত না হলে শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল আনতে যেমন অসুবিধা, সেরকম শিল্পে উৎপন্ন দ্রব্য সামগ্রীকে বিভিন্ন স্থানে রপ্তানি করতেও কিন্তু অসুবিধা হয়। হুগলি নদীর উভয় তীরে যে পাট শিল্পগুলো গড়ে উঠেছে, এই হুগলি নদীর জলপথ ব্যবহার করে পরিবহন করা সম্ভব হচ্ছে। হুগলি নদীর দুপারেই রয়েছে সড়কপথ ও রেলপথ ব্যবস্থা, যা অত্যন্ত উন্নত। কাজেই এই পরিবহন ব্যবস্থাকে হাতিয়ার করে কিন্তু এই পাট শিল্পগুলোর বিভিন্ন যে পণ্য আমদানি রপ্তানি তা কিন্তু করতে খুবই সুবিধা হয়, যার জন্যে কিন্তু এই পরিবহন ব্যবস্থাও একটি অনুকূল কারণ। পরবর্তী যে কারণটি সেটি হলো সুলভ শ্রমিক।
এ রাজ্যের জনসংখ্যা অধিক হওয়ায় পাট শিল্পগুলির প্রয়োজনীয় সুলভ শ্রমিকের অভাব হয় না। এখানকার অনেক মানুষ পাট শিল্পগুলিতে দক্ষ শ্রমিকের ভূমিকা পালন করে। এছাড়া বিহার ও উত্তরপ্রদেশের অনেক শ্রমিক এ রাজ্যের পাট শিল্পগুলিতে কাজ করেন। একটি শিল্প পরিচালনা করার জন্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো সুলভ শ্রমিক, দক্ষ শ্রমিক। এই দক্ষ শ্রমিক পাওয়ার জন্যে আমাদের পশ্চিমবঙ্গে হুগলি নদীর উভয় তীরের পাট শিল্পগুলিতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। কেননা আমাদের পশ্চিমবঙ্গের জনসংখ্যা অনেক বেশি। এখানে সহজেই দক্ষ শ্রমিক পাট শিল্পগুলির জন্যে পাওয়া যায়। এছাড়া আমাদের পশ্চিমবঙ্গের প্রতিবেশী বিভিন্ন রাজ্য, বিহার, উত্তরপ্রদেশ, এই রাজ্যগুলো থেকেও অনেক শ্রমিক তারা এই হুগলি নদীর উভয় তীরের পাট শিল্পগুলিতে কাজ করেন এবং কাজেই দক্ষ শ্রমিকের যে চাহিদা তা কিন্তু সহজেই পূরণ করা সম্ভব হয়েছে, যার জন্য কিন্তু হুগলি নদীর উভয় তীরে পাট শিল্পগুলো গড়ে উঠতে পেরেছে। পাট শিল্পগুলো গড়ে ওঠার পরবর্তী যে কারণ সেটি হলো ঐতিহাসিক কারণ। পাট শিল্পগুলি স্থাপনের প্রথম অবস্থায় কলকাতা ছিল ইংরেজদের রাজধানী ও প্রধান বাণিজ্য কেন্দ্র। শিল্পগুলি স্থাপনের জন্য তারাই মূলধন বিনিয়োগ করে, তাই এ রাজ্যে অন্য শিল্পগুলির সাথে পাট শিল্পগুলিরও উন্নতি হয়। আমরা জানি যে কলকাতা একসময় ভারতের রাজধানী ছিল, আর পাট শিল্পগুলো যখন স্থাপন করা হয়েছিল সেই সময় কলকাতা ছিল ভারতের রাজধানী এবং প্রধান বাণিজ্য কেন্দ্র। তাই শিল্প স্থাপনের জন্য মূলধন সেই সময় পরাধীন দেশে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কিন্তু তারাই কিন্তু মূলধন বিনিয়োগ করেছিল। তাই এ রাজ্যে অন্যান্য শিল্পের সাথে পাট শিল্পগুলোরও উন্নতি হয়েছে। পরবর্তী যে কারণটি সেটি হলো চাহিদা। পশ্চিমবঙ্গ সহ সারা ভারতেই কৃষি ও বিভিন্ন শিল্পজাত দ্রব্য প্যাকেজিং হয় এ রাজ্যের পাটকলে উৎপাদিত চট, থলে, বস্তার মাধ্যমে। তাই এই শিল্পগুলিতে তৈরি হওয়া দ্রব্যের যথেষ্ট চাহিদা লক্ষ্য করা যায়, যা পাট শিল্পগুলির উন্নতির অন্যতম কারণ। এই যে বিভিন্ন শিল্পজাত দ্রব্য প্যাকেজিং করার জন্যে চট, থলে, বস্তা প্রয়োজন হয়, এগুলো কিন্তু এই হুগলি নদীর উভয় তীরে যে পাট শিল্পগুলোতে যে চট, থলে, বস্তাগুলো উৎপন্ন হয় সেগুলির মাধ্যমে কিন্তু বিভিন্ন দ্রব্য সামগ্রী বিভিন্ন শিল্পে প্যাকেজিং করা হয়। তো তার জন্যে কিন্তু এই চটকলগুলিতে বা পাটকলগুলিতে উৎপন্ন দ্রব্যগুলির যথেষ্ট চাহিদা লক্ষ্য করা যায়, তা এটাও কিন্তু একটি অন্যতম কারণ। আর এছাড়া আরেকটি কথা বলে রাখি যে আমরা জানি যে পাটজাত দ্রব্যগুলো কিন্তু পরিবেশ বান্ধব, এগুলো কিন্তু পরিবেশের কোনো দূষণ ঘটায় না। তার জন্যে বর্তমানে দূষণের এই সময়ে কিন্তু পাটের তৈরি চট, থলে, বস্তা এগুলোই কিন্তু আমাদের ব্যবহার করার প্রয়োজন দেখা দিয়েছে। তার জন্যে কিন্তু এই শিল্পের উৎপাদিত দ্রব্যগুলির আরও চাহিদা বেড়েছে। আচ্ছা, বিভিন্ন অনুকূল সুবিধার জন্য এই রাজ্যে পাট শিল্পগুলি গড়ে উঠলেও বর্তমানে কিছু সমস্যার জন্য বেশ কিছু পাটকল বন্ধ হয়ে রয়েছে। অনেক ক্ষেত্রে শ্রমিক মালিক দ্বন্দ্ব লক্ষ্য করা যায়। এছাড়াও আরও কিছু সমস্যা লক্ষ্য করা গেছে, যেমন কাঁচা পাটের সমস্যা, বিভিন্ন দেশে পাটের উৎপাদন বৃদ্ধি, বিকল্প দ্রব্যের ব্যবহার বৃদ্ধি, পুরনো যন্ত্রপাতি যা উৎপাদন বৃদ্ধির বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা তো জানতে পারলাম যে বিভিন্ন অনুকূল সুবিধার জন্যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে অনেক পাট শিল্প গড়ে উঠেছে এবং বর্তমানে কিন্তু কিছু সমস্যার জন্যে পাটকলগুলোও বন্ধ হয়ে যাচ্ছে বা হয়ে রয়েছে। সেই সমস্যাগুলো কি? অনেক ক্ষেত্রে শ্রমিক মালিকের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে। আরও অন্যান্য সমস্যা আছে, যেমন কাঁচা পাটের সমস্যা, বিভিন্ন দেশে পাটের উৎপাদন বৃদ্ধি ফলে আন্তর্জাতিক বাজারে একটা প্রতিযোগিতা বাড়ছে, বিকল্প দ্রব্যের ব্যবহার বাড়ছে, যার জন্যে পাটজাত দ্রব্যগুলোর চাহিদা কমে যাচ্ছে, পুরনো যন্ত্রপাতি হওয়ায় উৎপাদন বৃদ্ধি করা যাচ্ছে না, ইত্যাদি সমস্যার জন্যে কিন্তু পাট শিল্পগুলো বর্তমানে পিছিয়ে যাচ্ছে। তবে আশার কথা হচ্ছে বর্তমানে ভারত সরকার পাট শিল্পগুলির সমস্যা দূরীকরণের অগ্রসর হয়ে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে এবং উচ্চমানের পাট উৎপাদন বৃদ্ধি করার জন্য উদ্যোগ নিয়েছে। উচ্চমানের পাট যদি চাষ করা যায় তাহলে কিন্তু পাট শিল্পেরও উন্নতি ঘটানো যাবে। ফলে সমস্যাগুলি দূর করে এ রাজ্যের পাট শিল্পগুলি আবার উন্নয়নের আলো দেখাবে, এটাই আমরা কামনা করি, এটাই আমাদের আশা। তাহলে ছাত্রছাত্রীরা, আজকে আমরা আলোচনা করলাম যে পশ্চিমবঙ্গের হুগলি নদীর উভয় তীরে পাট শিল্পগুলো গড়ে ওঠার বিভিন্ন কারণগুলো। আশা করি তোমরা
এই কারণগুলো বুঝতে পেরেছো এবং এই যে হুগলি নদীর উভয় তীরে পাট শিল্পগুলো গড়ে উঠেছে এর যে বিভিন্ন অনুকূল কারণগুলো এগুলো তোমরা পড়ে অবশ্যই রেডি করে রাখবে। এটি কিন্তু পরীক্ষায় আসার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, ভিডিও শেষ করার আগে তোমাদের আরও একটি কথা বলি। এই ধরনের জিওগ্রাফিমূলক বিভিন্ন সমস্যা বা প্রশ্নের উত্তর জানার জন্য তোমরা যদি অন্যান্য কোনো বইও পড়তে চাও, জিওগ্রাফিমূলক বই, তাহলে কিন্তু তোমরা সরাসরি amazon.in ভিজিট করতে পারো। সেখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের জিওগ্রাফির বই বা অন্যান্য কোনো বই, যেমন বিভিন্ন ধরনের বই হয়, জিওগ্রাফির রেফারেন্স বই, তারপরে জেনারেল নলেজের বই ইত্যাদি বই কিন্তু তোমরা যদি কেউ পড়তে চাও অবশ্যই তোমরা amazon.in ভিজিট করতে পারো। সেখানে বিভিন্ন ধরনের ইবুক অ্যাভেলেবেল রয়েছে। তো এই ভিডিওর ডেসক্রিপশনে আমি amazon.in লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা তার মাধ্যমে সরাসরি অ্যামাজন থেকে বিভিন্ন ধরনের ভূগোল বা এই ধরনের যে কোনো বই যদি তোমরা পড়তে চাও তোমরা সেখান থেকে সংগ্রহ করতে পারো। তাহলে আজকে এখানেই শেষ করছি এবং অবশ্যই তোমরা এই ইন্সপিরেশন বাংলা, মাই ইন্সপিরেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।